এই যে থিটা, এই থিটা কোণের যে বিপরীত বাহুটা সেটাকে আমরা বলি লম্ব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবং সমকোণের যে বিপরীত বাহু সেটাকে বলি আমরা অতিভুজ। সমকোণের বিপরীত বাহু সেটাকে বলি আমরা অতিভুজ, ঠিক আছে। আর অতিভুজের সাথে কোণ সৃষ্টিকারী যে বাহুটা থাকবে সেই বাহুটাকে বলা হবে ভূমি। আচ্ছা, এবং এই থিটা কোণটা যদি আমাদের, আবার বলি, থিটা কোণটা যদি এখানে হইতো তাহলে কোণ সৃষ্টিকারী বাহু তখন এসি হইতো। কি বললাম দেখো, থিটা কোণটা যদি এখানে হইতো এ বি সি, এটা তো সমকোণ তখনও আছে। এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি বলতো, অতিভুজ। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এক্ষেত্রে অতিভুজের সাথে কোণ সৃষ্টিকারী, এই যে থিটা কোণ, অতিভুজের সাথে থিটা কোণ সৃষ্টিকারী বাহু হচ্ছে এটা, তো তখন এটার নাম হবে ভূমি। তখন এটার নাম হবে কি, ভূমি। আর থিটা কোণের যে বিপরীত বাহুটা, সেই বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব। কথাগুলো কিন্তু সব ঠিক আছে। কি বললাম, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। অতিভুজের সাথে কোণ সৃষ্টিকারী যে বাহু, দ্যাট ইজ ভূমি বা বেস, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের অতিভুজ ইংলিশে কি বলে, হাইপোটেনাস। ওকে, আর লম্ব ইংলিশে বলে আমাদের এই পারপেন্ডিকুলার লাইন। আচ্ছা, তো আমার মনে হয় লম্ব ভূমি অতিভুজ সবার কাছে কম বেশি ক্লিয়ার। লম্ব ভূমি অতিভুজ কোন কন্ডিশনে কি হবে, তাই না? আচ্ছা, লম্বের অপর অপর আরেকটা টার্ম হচ্ছে অপোজিট সাইড। এই যে থিটা কোণের বিপরীত বাহু, বিপরীত বাহু ইংলিশ হচ্ছে অপোজিট সাইড, সেখান থেকে অপোজিট সাইড এই টার্মটাও ইউজ হয়। লম্বের অল্টারনেটিভ কথা কি ইউজ হয়, অপোজিট সাইড। আচ্ছা, আর থিটা কোণের যে থিটা কোণের অতিভুজের সাথে কোণ সৃষ্টিকারী যে বাহুটা এখানে আছে সেটাকে বলে ভূমি বা হচ্ছে বেস। আচ্ছা, এখন ম্যাথমেটিশিয়ানরা যে কাজটা করছে বুঝো, এই একটা সমকোণী ত্রিভুজের প্রপার্টিজ নিয়ে আমাদের এই বিশাল কর্মযোগ্য, বিশাল আইডিয়া আসলে শুরু হয়েছে। এবং এই যে সমকোণী ত্রিভুজ, তার লম্ব, ভূমি এবং অতিভুজ, তাদের যে রেশিওগুলা, সেগুলাকেই ম্যাথমেটিশিয়ানরা প্রকাশ করছে সাইন কস সেক কোসেক টেন কট, এই 6টা ত্রিকোণমিতিক অপারেটরের মাধ্যমে। যেখানে স্পেসিফিক্যালি যখন আমি লম্ব এবং অতিভুজের অনুপাত নিব, যেখানে স্পেসিফিক্যালি কি বললাম বলতো, লম্ব এবং অতিভুজ এটার অনুপাত নিব, তখন সেই অনুপাতটাকে ম্যাথমেটিশিয়ানরা নাম দিল সাইন, SIN। সেখান থেকে আমরা সংক্ষিপ্ত ফর্ম SIN লিখি। আর যে কোণের জন্য নিব সেটা হচ্ছে থিটা। ইন্ডিভিজুয়ালি শুধু সাইনের কোনো মিনিং নাই, যেটা হচ্ছে অপারেটর বোঝায়। আর তার সাথে যখন একটা কোণ অ্যাড হইলো তখন পুরোটা মিলে একটা রাশি হয়ে গেল, তখন পুরোটা মিলে একটা কি হয়ে গেল, রাশি হয়ে গেল। যখন তার সাথে কি অ্যাড হইলো বলতো, কোণ অ্যাড হইলো, তখন পুরোটা মিলে একটা রাশি হইলো, এবং সেটার মিনিং বুঝাচ্ছে থিটা কোণের, যে সাইন থিটা বুঝাবে থিটা কোণের একটা সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের যে অনুপাত, যে রেজাল্ট পাবো ভাগ করলে, সেটার ভ্যালু। ওকে, একটা 30 ডিগ্রি কোণের একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলা, তার লম্ব এবং ভূমির অতিভুজের যে অনুপাত হবে সেই অনুপাত হচ্ছে হাফ। 45 ডিগ্রি কোণের একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলা, সেখানে তার লম্ব এবং ভূমির যে লম্ব এবং অতিভুজের যে অনুপাত হবে সেটার অনুপাতের রেশিও হবে আমাদের 1/√2। আর 60 ডিগ্রি কোণে যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, সেই সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত হবে কি বলতো, √3/2। অ্যান্ড সেই জিনিসগুলোই আমাদের ত্রিকোণমিতিক রাশির ভ্যালু হিসেবে আমরা ইউজ করি, এবং এগুলো মুখস্থ রাখতে হবে। 0, 30, 45, 60, 90, 5টা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের ত্রিকোণমিতিক যে ভ্যালুসগুলো আসে সেগুলো মুখস্থ রাখাটা বাধ্যতামূলক। এগুলো দিয়ে ম্যাথ আসে, এগুলো আমরা আমাদের লেকচার আসে পড়াবো। আচ্ছা, আজকে আমরা ইন্ট্রোডাক্টরি পার্টে আমরা কি বলতেছি, যে ট্রিকোনোমেট্রিক যে অপারেটরসগুলো আছে সেগুলোর আইডেন্টিফিকেশনস কি, সেগুলো আসলে কি বোঝায় না বোঝায়, এগুলো একটু জাস্ট জেনে রাখা। তো তাহলে লম্ব এবং অতিভুজের অনুপাতকে আমরা কি বললাম, সাইন থিটা দ্বারা ম্যাথমেটিশিয়ানরা প্রকাশ করছে, সেটাই আমরা শিখতেছি, আর কিছু না। তারাও যদি সাইন না বলে অন্য কিছু বলতো তাহলে আমরা আজকে সেটাই শিখতাম আসলে, তাই না? এগুলো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্রুভ, আমি যা পড়াচ্ছি পৃথিবীব্যাপী এটাই পড়ায়, এটাই তোমাকে, মানে তুমি যে কোনো জায়গায় গিয়ে যদি সাইন থিটা বলো তাহলে এই জিনিসটাই বুঝাবে। বুঝছে, অন্য দেশে গেলে হয়তো ইংলিশ ট্রান্সলেশনে তোমাকে বলতে হবে, তারা বাংলা বোঝে না, তখন কি বলবো বলো তো, অপোজিট সাইড বাই হাইপোটেনাস। ওকে, আচ্ছা। সো সেখান থেকে আমরা যদি ভূমি, সেখান থেকে যদি আমরা কি বলতো, ভূমি বেস বাই অতিভুজ হাইপোটেনাস যদি আমরা তাদের অনুপাত করি, তাহলে সেক্ষেত্রে আসবে সেই জিনিসটাকে ম্যাথমেটিশিয়ানের নাম দিছে কস। সেই জিনিসটাকে ম্যাথমেটিশিয়ানের নাম দিছে কি, কস। তাহলে কস থিটা বলতে কি বোঝায়, থিটা কোণের, কস থিটা বলতে কি বোঝায়, থিটা কোণের একটি সমকোণী ত্রিভুজের ভূমি এবং অতিভুজের, ভূমি এবং অতিভুজের অনুপাত বোঝায়। ওকে, এবং এক্ষেত্রে যদি আমি বলি 30 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা সমকোণী ত্রিভুজ, তার ভূমি এবং অতিভুজের অনুপাত কত, সেই অনুপাত হবে কি, cos 30 ভ্যালুটাই আসবে √3/2, অ্যান্সার উইল বি √3/2।
আচ্ছা, তো সেম ভাবে যদি আমি লম্ব এবং ভূমির অনুপাত বলি, এটাকে ম্যাথমেটিশিয়ানরা নাম দিছে টেন থিটা। ইংলিশে বলে ফুল ট্রান্সফর্ম হচ্ছে টেনজেন্ট। কসের ফুল ট্রান্সফর্ম হচ্ছে মিনিংটা কি, কোসাইন। আর টেনজেন্ট বা এটাকে শর্ট ফর্মে লেখা হয় কি, টেন। তো টেন থিটা হচ্ছে লম্ব এবং ভূমির রেশিও। আচ্ছা, এবং এগুলার রিভার্স যে কেসগুলা সেগুলোর সাথে আমাদের সম্পর্কটাও আমরা একটু দেখে নিই, রিল্যাক্সে দেখে নিই, কোনো প্রেডিকশনই নাই, খুব অল্প সময়ের পড়া, খুব ইজি পড়া আসলে, এবং তুমি পারবা, নিশ্চিন্তে থাকো। এই যে লম্ব এবং অতিভুজ তার বিপরীত অনুপাত, দেখো আবারও বলি, তিনটা জিনিস নিয়ে 6টা অনুপাত ক্রিয়েট করা যায়। তিনটা জিনিস নিয়ে টোটাল 6টা অনুপাত ক্রিয়েট করা যায়। তার মধ্যে 3টা রেশিওস অলরেডি আমরা দেখছি, আর বাকি 3টা আছে তাদের অপোজিট। এর বাইরে কোনো রেশিও ক্রিয়েট করতে পারলে নগদে 50 টাকা পাবা। একটু বের করো বাইরের রেশিও কি, এই যে আমি আগে লিখে নিই, তারপর আমি লেখার আগে বলিও না, আমি লিখে শেষ করি তারপর বের করবো। এটার উল্টা অতিভুজ বাই লম্ব, তারপর এটার উল্টা অতিভুজ বাই ভূমি, তারপর এটার উল্টা ভূমি বাই লম্ব। সেক থিটা কি বললাম, ভূমি এবং অতিভুজের যে অনুপাত, দ্যাট ইজ সেক থিটা। এটা দ্বারা এটাকে ম্যাথমেটিশিয়ানরা ভূমি এবং অতিভুজ, একটা সমকোণী ত্রিভুজের যে ভূমি এবং যে অতিভুজ, অতিভুজ এবং যে ভূমি তার যে অনুপাতটা, সেটাকে ম্যাথমেটিশিয়ানরা সেক থিটা দ্বারা ডিফাইন করছে। আর ভূমি এবং লম্ব, এই যে এই ত্রিভুজের কন্ডিশন, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। ভূমি এবং লম্ব তাদের যে রেশিওটা, সেটাকে ম্যাথমেটিশিয়ানরা কট থিটা দ্বারা ডিফাইন করছে। এবং এই তিনটা জিনিসের 6টা অনুপাতই পসিবল। আর কোন অনুপাত কি পসিবল একটু বলো তো, কেউ বাইর করতে পারবা কিনা? এনি মোর রেশিওস বলো। 50 টাকা বলো। না, তিনটা জিনিস বলতে লম্ব ভূমি অতিভুজে তিনটা, লম্ব ভূমি হ্যাঁ, আমরা তাদেরকে দিয়ে তো অনুপাত করতেছি, তাদেরকে দিয়ে অনুপাত করলাম না এতক্ষণ ধরে? 6টা অনুপাত কাদেরকে দিয়ে আমরা করলাম বলো? ওকে, তাহলে পসিবল। আর আচ্ছা, একজন জিজ্ঞেস করলো অনলাইনে আমাদের ব্যাচ আছে কিনা। অনলাইনে একটা ব্যাচ লঞ্চ হচ্ছে ক্লাস 10-এর, এটা নিয়ে আজকে আমরা ডিটেলসটা জানাবো। ওকে, যাক ডান। ঠিক আছে, তাহলে আমাদের আর রেশিওস পসিবল না। ঠিক আছে, মাথা খারাপ একটু যে আর কোনো 6টা অনুপাতের বাইরে আর কোনোভাবে অনুপাত করা যায় কিনা। তো এই যে 6টা রেশিও এখানে আসলো, এই রেশিওর পরের যে কথাগুলা, সেটা হচ্ছে এদের মধ্যে কিছু সম্পর্ক আছে। খুব সিম্পল সম্পর্ক। দেখো, সাইনের বিপরীত যেহেতু কোসেক আসছে, তাহলে এখান থেকে তুমি বলে দিতে পারো এখন এই যে সাইন থিটা, ওকে, এখান থেকে বলে দিতে পারো, আমি এখানে লিখতেছি ইকুয়াল 1/কোসেক থিটা, কস থিটা ইকুয়াল 1/সেক থিটা, আর টেন থিটা ইকুয়াল 1/কট থিটা। মনে রাখবা কিন্তু কথাগুলো একটার সাথে একটা লিঙ্ক করে আমি খুব সুন্দর করে গোছায় দিব। ওকে, এগুলাই কিন্তু বারবার ইউজ হয়, আর এগুলা না পারলেই কঠিন লাগবে। যারা ক্লাসে বলো যে কঠিন লাগে, আসলে কি হয় বুঝি না, তারা আসলে এই ক্লাসগুলোতে গুরুত্ব দেয় না। এই পড়ছি তো একসময়, 9-এ তো পড়ছি, ওকে পারবো। এই পারাটার তখন আসে না আসলে। হ্যাঁ, তো এই জন্য বললাম এই ফাউন্ডেশন ক্লাসগুলোতে ইন্ট্রোডাক্টরি ক্লাস আসলে ইম্পর্টেন্ট অনেক। আচ্ছা, তাহলে কি বললাম, সাইন থিটা ইকুয়াল 1/কোসেক থিটা, কস থিটা ইকুয়াল 1/সেক থিটা, অ্যান্ড টেন থিটা ইকুয়াল 1/কট থিটা। এটা অলরেডি তুমি এই যে অনুপাতের সম্পর্ক, সেখান থেকে তুমি এটার প্রমাণটা পাইলা। কি বললাম, এই অনুপাতের সম্পর্ক, সেখান থেকে এই অনুপাতের সম্পর্ক থেকে তুমি এই প্রমাণটা অলরেডি করে ফেলতে পারছো, এখানে কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা, এখন এরপর যে কথাটা, সেটা হচ্ছে এদের মধ্যে আরো 1-2টা সম্পর্ক আছে। সেটা কি দেখো, সেটা হচ্ছে সূত্রগুলো লিখে দিই। সাইন স্কোয়ার থিটা এবং কজ স্কোয়ার থিটা, তাদের যে যোগফল, সেটার ভ্যালু হচ্ছে 1। আমরা কিন্তু 8.3 পড়াচ্ছি, অর্থাৎ এগুলোর ইনিশিয়াল পার্ট কিন্তু আগের সিরিজগুলোতে ছিল। তারপর হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তারপর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এখন এই কোণের সিকোয়েন্স মনে রাখাটাতে একটু অনেকের হ্যাসেল লাগে, আমি তাদের জন্য একটা টেকনিক দেখাই দিই। হ্যাঁ, আমি যখন স্কুলে ছিলাম আমার টিচার ওইভাবে জিনিসটা বলছিল, আমার মনে আছে। সাইন কস, দেখো সিরিয়ালি মুখস্থ রাখবা, সেক কোসেক টেন কট, ওকে, টেন কট। লক্ষ্য করো সবাই। আচ্ছা দেখো, এই যে 6টা সিকোয়েন্স, সাইন কস সেক কোসেক টেন কট, যখন তুমি সাইন আর কস নিলা, পরপর 2টা নেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে প্লাস। সেকের বেলায় 1 ঘর লাভ দিচ্ছ, সেকের বেলায় কি দেওয়া হয়েছে, 1 ঘর। মনে রাখার টেকনিক বলবো যে আমি লাভ দিব না, আমি কোসেকের সাথে যাবো,
এটা বললে হবে না, জাস্ট মনে রাখার টেকনিক শিখাচ্ছি। সেকের বেলা তুমি এক ঘর লাভ দিয়ে টেনে গেছো, ওকে, তার কারণে মাঝখানে মাইনাস আসছে। সিরিয়ালে কিন্তু সেক আগে, টেন পরে, সিরিয়াল ভুল করা যাবে না। আর কোসেকের বেলায় এক ঘর লাভ দিয়ে কটে গেছো, টেনকে লাভ দিয়ে, তার জন্য মাঝখানে মাইনাস আসছে এবং কোসেকটাই কিন্তু আগে। তাহলে এই সিরিয়াল মনে রাখলে এই সূত্র ভুল হবে না, হলে সূত্রগুলোর মধ্যে কিভাবে কিভাবে যেন প্যাস লাগিয়ে যাবে। এবং ক্লাসে দেখি যে অনেকে ভুল লেখা, আজকে একজনে কোসেক স্কোয়ার থিটা সূত্র লিখছে 1 মাইনাস কট স্কোয়ার থিটা, মানে ওই যে প্যাস লেগে গেছে। কি হবে, কোসেক স্কোয়ার থিটা সমান কি 1, এটা যদি রাইট সাইডে যায় ডান পাশে গেলে 1 প্লাস কট স্কোয়ার হবে, তাই না? তো এই জন্য সিরিয়াল মনে রাখতে হবে, নাইলে আসলে সিকোয়েন্সের সাথে মিল রেখে মনে রাখলে তোমার আর ভুল হবে না, হোপফুলি, তাই না? আশা করা যায়। আচ্ছা ওকে, তাহলে কি বললাম, সাইনের সাথে সাইন এবং কস পরপর একসাথে আসলো, সো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। সেকের পর সাথে কি হলো, এক ঘর লাভ দিয়ে টেনে গেলাম, সেক থিটার সাথে কি হলো, এক ঘর লাভ দিয়ে টেনে গেলাম, তার মানে সেক স্কোয়ার মাইনাস, এখানে এক ঘর লাভ দেওয়া মানে মাইনাস হয়েছে। তারপর কোসেকের সাথে এক ঘর লাভ দিয়ে কটে গেলাম, কোসেকের সাথে এক ঘর লাভ দিয়ে কোথায় গেলাম, কটে গেলাম, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হয়েছে। তোমরা কি বুঝছো? ইয়েস অর নো একটা আনমিউট করে বলি, রেসপন্স না করলে আসলে মরা মরা লাগে। হ্যাঁ, আনমিউট করে সবাই বলি, জুমে যারা আছে আর ফেসবুকে যারা দেখছি একটু কমেন্ট করি ইয়েস অর নো। ওকে, বাকিরা হুম হ্যাঁ, এই তো এর কথাটাই শোনা গেছে, ইমতিয়াজ ইয়েস স্যার। বাকিরা আসলে এখনো ইফতারের মুড থেকে বাইরে আসতে পারে নাই, ঘুমে ঘুমে ক্লাস করতে। আচ্ছা হ্যাঁ, তুমি রাখো নাই রোজা? আচ্ছা ঠিক আছে, যে আমি ইফতার একটু কম করছি নাকি? আচ্ছা ওকে, সো চলো আমরা এই সম্পর্কের সাথে আমাদের আরো একটা জিনিস শুধু শিখতে হবে, টেন আর কটের একটা মাত্র স্টেটমেন্ট। ওকে, তো সেটা একটু লিখে দিচ্ছি, দেখো খুব সিম্পল স্টেটমেন্ট ভাই। টেন থিটা সূত্র শিখছো লম্ব বাই ভূমি, টেন থিটা সূত্র কি শিখছো, লম্ব বাই ভূমি। তো এই যে টেন থিটা, ওকে, লেখা মনে বেশি চিকন হয়ে গেছে, দেখো সবাই দেখো দেখো এইটুকু একটু লিখে নাও খাতার মধ্যে, কষ্ট হইলো। টেন থিটা সমান তুমি শিখছো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এই লম্ব এবং ভূমির উভয় পার্টে তুমি অতিভুজ দিয়ে ভাগ করো, লব এবং হরে অতিভুজ দিয়ে ভাগ করো, সো লম্ব ডিভাইড বাই অতিভুজ, আর ভূমি ডিভাইড বাই অতিভুজ। উপরে নিচে লব এবং হরে একই রাশি দিয়ে ভাগ করা যায়, তাই না? অবশ্যই যায়। কি দিয়ে ভাগ করবে এটা ডিপেন্ড করবে আমি কি আনতে চাই তার উপর, তাই না? পরিকল্পিতভাবে ভাগ করা হচ্ছে। ওকে, সো এখন হিসাবে আসি, দেখো লম্ব বাই অতিভুজ, উপরে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ দ্যাট ইজ সাইন থিটা, দ্যাট ইজ কে সাইন থিটা। ওকে, আর ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ দ্যাট ইজ কস থিটা, লম্ব বাই অতিভুজ দ্যাট ইজ কে সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ দ্যাট ইজ কে বলতো কস থিটা। আচ্ছা ওকে, তাহলে এখন কি হলো, তাহলে এখান থেকে আমরা সূত্র পেয়ে গেলাম টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। টেন থিটার জন্য আমাদের এই ফর্মুলাটা কিন্তু চলে আসলো, এন্ড কিভাবে আসলো, খুব ইজি মেকানিজমে আমরা জানলাম। আচ্ছা, আমরা খাতা কি লেখা হয়েছে, খাতাকে কিন্তু লিখে ফেলবো, একটু একটু করে আমি আস্তে আস্তে পড়াচ্ছি, মানে আমার 1 ঘন্টা দেখবে কিভাবে চলে গেছে, ক্লাসও শেষ হয়ে যাবে। আর এইটুকু সময়ের পড়া আমার মনে হয় পরে নোট করার জন্য রেখে দিব, এইসব মানে কি করা যে বোকা কাজ করা যাবে না, ঠিক আছে? ক্লাসে পড়াচ্ছি, ক্লাসের সাথে সাথে নোট করে ফেলবো, অফলাইনে যেভাবে পড়তেছো সেভাবে। ওকে, সো চলো, তাহলে আমাদের এখানে টেন থিটার সূত্র পাইলাম সাইন থিটা বাই কস থিটা, আর সেম ভাবে কট থিটার ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব, এখানে ভূমিকে আমরা সাইন দ্বারা, এই যে ভূমি এবং লম্বকে যদি আমি অতিভুজ দিয়ে ভাগ করি তাহলে কট থিটার ক্ষেত্রে টেনের বিপরীতটা আসবে, টেন থিটা যেহেতু সাইন থিটা বাই কস থিটা আসছে, সুতরাং কট থিটার ক্ষেত্রে হ্যাঁ গুড কস থিটা বাই সাইন থিটা আসবে। এগুলো তোমরা সবাই জানো, পড়ছো অনেক অনেকবার, আবার জাস্ট একটু কি করা, রিভিউ করা, মানে এগুলো না থাকলে আমার পরে পড়াইতে খুব অসুবিধা, একেবারে যদি না জানো। আচ্ছা গেল, লিখছি সবাই এটুকু।